আজ আপনাদের সাথে শেয়ার করব ডিম এবং আলুটাকে একটু অন্যরকম করে রান্নার একটা সহজ রেসিপি। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিও দেখার জন্য। আর আজকে রান্না করব ডিম এবং আলু। তো কড়াইয়ে আমি শুকনো মরিচ এবং গোটা গরম মশলার সাথে একটু আস্ত জিরা দিয়ে শুকনো কড়াইয়ে আমি এটা একটু হালকা করে ভাজা করে নিলাম এবং এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর ওটা ভাজা হয়ে গেলে ওই কড়াইয়ে তেল দিয়ে লবণ এবং হলুদ দিয়ে যে ডিমটা আমি আগে সিদ্ধ করে নিয়েছি সেই সিদ্ধ ডিমটা একটু ভালো করে ভাজা করে নিব। ডিমটা ভাজা হয়ে গেলে আলুটা আগে কেটে নিয়েছি, সে আলুটাও এই তেলের ভিতরে দিয়ে সুন্দর করে ভাজা করে নিব। তো এখন আলুটাকে সুন্দর করে ভাজা করব। আলুটা ভাজা করলে খেতে ভালো লাগে, কেন জানি না, আমার কাছে মনে হয় যে আলুটা একটু ভাজা ভাজা করে নিলে খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো আলুটা ভাজা হয়ে গেল। এখন এই কড়াইয়ে আরেকটু তেল দিয়ে দিব গরম তেলের ভিতর আদা বাটা, জিরা বাটা এবং গরম মশলা বাটা 1 চামচ করে দিয়ে দিব। দিয়ে এখন একটু পরিমাণ মতো হালকা পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। যেহেতু কড়াইয়ে আলু এবং ডিম ভেজেছি, কড়াইটা অনেক তেতে গেছে, তো যার কারণে পানিটা দিয়ে দিলাম। এখন বাকি যে মশলাটুকু ছিল সেই মশলাটুকু ঢেলে দিলাম। একে একে দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদ এবং শুকনো মরিচের গুঁড়ো। সব কিছু দেওয়া হয়ে গেছে। মশলাটা একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব। তো মশলাটা একটু ফুটে উঠলে এটার ভিতরে আমি 2টা টমেটো পেস্ট করে নিয়েছি, সেই টমেটো পেস্টটা দিয়ে দিব। দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিব আর একটু জাল করে নিব। আর 1 বাটি নারকেল আমি নিয়েছি, নারকেলটা পেস্ট করব। আর এখন মশলার ভিতরে ভেজে নেওয়া আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে একটু কষিয়ে নিব। আলু বড় করে কাটা, সেহেতু একটু সিদ্ধ হতেও সময় লাগবে, যার কারণে আগে আলুটা ভাজা করে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি। তো এই পানিটা শুকিয়ে গেলে এটার ভিতরে আমি নারকেল বাটা দিয়ে দিব। নারকেল বাটা দিয়ে এটাকে আরও সুন্দর করে আরেকটু সময় নিয়ে কষাবো। তো সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের পানি দিয়ে দিব। পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব যেন আলুটাও সিদ্ধ হয়ে যায় এবং খাওয়ার মতো যথেষ্ট ঝোলও থাকে। তো এখন আমি চুলার জালটা বাড়িয়ে দিব। দিয়ে ঝোলের পানিটা ফুটে উঠলে আমি এটার ভিতরে ভেজে নেওয়া ডিমটা দিয়ে দিব। তো যে ডিমটা দিয়ে দিলাম, এখন ঝোলটা ভালো করে ফুটে উঠলে আমি যে গরম মশলা প্রথমে ভেজে নিয়েছিলাম, ওই গরম মশলাটা গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারে, ওই গুঁড়োটা এখন এর ভিতরে দিয়ে দিব। দিয়ে বাটিটা ধুয়ে আর একটু পানি দিয়ে দিব। দিয়ে এটাকে জাল করব, ঝোলটা ঘন হয়ে আসলে নামিয়ে ফেলব। তো হয়ে যাবে এখনই আমার মজাদার ডিম আলুর একটা তরকারি। খুব কমন একটা তরকারি, যখন বাসায় কিছুই থাকে না তখন মানুষ বাসায় এটা দিয়েই চালিয়ে দেয়। খুবই কমন, সবার বাসায় খুব কমন একটা রেসিপি। তবে এটাকে আমি একটু অন্যরকম করে রান্না করার চেষ্টা করলাম, খেতে আশা করি ভালোই হবে। তবে হ্যাঁ, ভোকালটা দিচ্ছি আমি খাওয়ার পরে, খেতে কিন্তু খুবই স্বাদ হয়েছিল। আপনারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমার রান্নাগুলো সবই একটু অন্যরকম করেই করার চেষ্টা করি, সাধারণ রান্নাটাকে একটু ঘুরিয়ে রান্নার চেষ্টা করি। তো আপনারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু ভালো লাগবে। আর নর্মালভাবে তো খাবার, যে কোনো খাবারই সবসময়ই স্বাদের, সবসময়ই ভালো লাগে। তো আমি একটু মশলাযুক্ত, বেশি মশলা দিয়ে আজকে একটু নারকেল বাটাটা দিয়ে একটু রান্না করলাম। তো আপনারা একবার হলেও এভাবে বাসায় ট্রাই করে দেখবেন এবং ট্রাই করে রান্না করে খেয়ে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ারদের সাথে থাকবেন। এখন আমরা খাওয়া দাওয়া করতে হবে, অবশ্য ভোকালটা দিচ্ছি খাওয়া দাওয়ার পরে। তো আমাদের রান্না রেডি। তো আপনারা একবার হলেও ট্রাই করবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারদের সাথে থাকবেন।